নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে ঘরটার ঝাড় দিয়ে বাসি কাজ কিন্তু সবই শেষ হয়ে গেছে। আর আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমার ছেলে স্কুলে একটু ডাল ভাত নিয়ে যাবে। ওই যে বলছে ওদের স্কুলে কি অ্যাক্টিভিটি হবে, সেখানে ভাত আর ডাল নিয়ে মানে ভাত আর ডালের সম্পর্কে বলতে হবে যে ভাত আর ডাল খেলে আমাদের শরীরে কি কি উপকার হবে সেই হিসাবে। তাই বলছে আজকে ও ভাত আর ডাল নিয়ে যাচ্ছে স্কুলে। সেই জন্যে ওর জন্য না আলাদা একটু ডাল পেঁয়াজ রসুন দিয়ে করবো, মুসুরির ডাল। আর আমাদের জন্যে আলাদা একটু ডাল করে নেব, পেঁয়াজ রসুন দেবো না, এমনি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে। কি বলো তো, ওদের আমাদের এখানে লোকে তো আবার ডালে পেঁয়াজ রসুন এইসব দিয়ে রান্না বান্না করে। আর তা ভাবলাম যে অন্য কোনো ডাল তো আমার ছেলে খায় না, যেমন মুগের ডাল, তারপর ছোলার ডাল, যার জন্যে ওকে মুসুরির ডালটা ডাল ফ্রাই মতো করে দেবো একটু গাঢ় গাঢ়, যাতে লাঞ্চ বক্সে দিলে পড়ে যাওয়ার ভয় না থাকে। বাসনগুলো সব ঠিক করে রেখে দিয়েছি। আর এই যে এখন পেঁয়াজ রসুন চা কুচি করে রেখে দিচ্ছি। তারপরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে আবার গোপালের জন্য রান্না করতে হবে। সেই জন্য গোপালের বাসনপত্র না এখন আর কিছুই বের করিনি। আর আমার ছেলে তো ভাত নিয়ে যাবে, যার জন্য ভাবছি যে আমরাও আজকে সকালে ভাত ডাল খেয়ে নেব। আর গোপালের জন্য একটু বেগুন আলু ঝোল করব। তাহলে গোপালের সকালে আর দুপুরে হয়ে যাবে। যা বন্ধুরা, যারা এখন এখন ভিডিওটি দেখা শুরু করেছো, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটুকু আমরা রান্না করব আমাদের জন্য আলাদা কুকারে রেখেছি, আর আমার ছেলের জন্য এই যে এইটুকু করব, যাতে ও একটুখানি খেয়ে যাবে আর স্কুলে নিয়ে যাবে। কি বলো তো, স্কুলে তো আমাদের এখানে সবাই পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু খায়। আর এখন স্কুলে ম্যাডামদের সামনে যখন ডাল দেখাবে, কিছু বলবে, তো এখন যদি ভালো করে একটু রান্না করে না দিই, তাই না, একটু পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে কি হয়? যার জন্যে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা মশলা যা আছে তাই দিয়ে একটু ডাল ফ্রাই করে দেবো। আর এরকম রান্না করে দিলে আমার ছেলে কিন্তু ভালো খায়। আর এমনি মানে মশলা কিছুই দিচ্ছে না, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা যা আছে বাড়িতে তাই দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের কিন্তু বেশি তেল মশলার জিনিস না খাওয়ানোই ভালো। এই যে দেখো একটুখানি করে দিয়েছি যাতে ওর একার মতো হয়ে যায়। একটু গাঢ় গাঢ় করবো, কী বলো তো, ছোটো বাচ্চা তো লাঞ্চ বক্সে নিয়ে যাবে আর পড়ে যেতে পারে। আর এই যে ভাত ঢেলে ঠান্ডা করে রেখে দিচ্ছি, একটু খেয়ে যাবে নিয়ে যাবে। আবার বলেছে আমাকে বেশি ভাত কিন্তু দেবে না। এদিকে কাসুরি মেথি একটু দিয়ে তারপরে নামিয়ে নেব। কাসুরি মেথি দিলে দেখবে সবজিতে, মানে যে কোনো তরকারিতে সুন্দর কিন্তু একটা টেস্ট হয়। আর কাসুরি মেথির গন্ধটা না আমার খুব ভালো লাগে। আর এখন ঠান্ডা করে নিয়েছি, ঢেলে নেব। আর আমাদের জন্য বলেছি আলাদা ডাল করব, এই দেখো বসিয়ে দিয়েছি। আর এখন না ওকে একটু ভাত দিয়ে দেবো, একটু ভাত খেয়ে যাবে। এখন ওর ফাইনাল পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু ফাইনাল পরীক্ষা কলকাতার মতো কিন্তু এক টাইমে একদমই হয় না, কেননা এগুলো তো দিল্লি বোর্ড, যার জন্য। আর দিল্লি বোর্ডের নিয়ম কিন্তু আমাদের কলকাতার নিয়মের মতো একদমই হয় না, আমাদের এখানে কিন্তু অনেক আলাদা। আর ভাত তো অল্পই দিয়েছি, ও বলছে বেশি ভাত খাবে না। আর বাচ্চারা দেখবে স্কুলে কিন্তু বেশি একদমই খেতে চায় না, যার জন্য অল্প দিয়েছি। বেশি দিলে জানো তো আবার কিন্তু বাড়ি ফেরত নিয়ে আসবে, সেই জন্য অল্পই দিয়েছি। আর ডালটা জানো তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, ডালের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর একটা কথা কি জানো, পেঁয়াজ রসুন দিলে রান্না বান্না তো টেস্ট হবেই। এই যে ভগবানকে প্রণাম করে যাচ্ছে, এরকম ভগবানকে প্রণাম করা, গীতাজিকে টাচ করা, গীতাজিকে প্রণাম করা, এগুলো কিন্তু আমার ছেলে প্রত্যেক দিনই করে থাকে। আর পরীক্ষা দিতে যাচ্ছে তো, যার জন্য টিকা লাগিয়ে দিলাম একটু। একটু টিকা লাগিয়ে এই যে বাবা আর ছেলে যাচ্ছে। আর রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে। ঠান্ডাও কিন্তু আছে, অতটা মানে অত নেই আগের মতো, হালকা ঠান্ডা আছে। আর এদিকে আমাদের দেখো জলের গাড়িও চলে এসছে। এই যে এই গাড়িটার মধ্যে না বড় একটা ট্যাঙ্কি রাখা আছে, সেটা থেকেই মানে খাওয়া জলটা ক্যাম্পারে ভরে দেয়। তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে টেনশন ফ্রি হয়ে এই যে চলে এসেছি, এখন চা খাবো। আর চা না খেলে তো কোনো কাজে এনার্জি পাই না, যার জন্য গোপালের ভাতটা দেখো নিচে নামিয়ে রেখেছি, মানে সাইডে নামিয়ে রেখেছি। তারপরে চাটা হয়ে যাবে, তারপর বসিয়ে দেবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর চা কিন্তু এক কাপই বানিয়েছি, কেননা আমার বর তো চা খায় না, আমি একাই খাবো। আর এদিকে দেখো ফোনে ভিডিও বানাতে বানাতে আর ভাতের মারটা কিন্তু দেখো ওভেনের উপরে পড়ে গেছে। আর এদিকে গোপালের জন্য বেগুন আলুর ঝোল বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। ওই যে ভাজা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি। আর গোপালের জন্য দুপুরে যেটুকু খাবে নামিয়ে রেখেছি। আর গোপালের দেখো এখন সেবা হবে, গোপালের সেবা টাবা দিয়ে তারপরে আমরা সেবা করব। আজকে আমাদের সেবায় সকালে মুসুরির ডাল আর বেগুন আলুর ঝোল, এটাই আমাদের সকালের খাবার। আর খাবার টাবার খেয়ে বাসন টাসন মেজে রান্নাঘর গুছিয়ে চলে এসেছি, এখন ঘরটা গুছিয়ে নেব।
আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও রোজ দেখো, আমিও কিন্তু তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছি, তাদের ভিডিও দেখি। কি বলো তো, রোজ রোজ তো দেখা হয় না, তবুও কিন্তু আমি যখনই টাইম পাই তখন একসঙ্গে 3-4 জনের ভিডিও কিন্তু আমি একবারেই দেখে ফেলি। আর জানো তো, ইউটিউবে এসে কিন্তু অনেক কিছু আমি শিক্ষা পেয়েছি। এই দেখো, যেমন আমাদের সমাজে অনেক রকম খারাপ লোক ভালো লোক আছে, সেরকম ইউটিউবে কিন্তু অনেকে ভ্লগ বানায়, তার মধ্যে কিন্তু দেখো অনেকের স্বভাব কিন্তু একদমই খারাপ। তারা কি করে জানো তো, তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার আনসাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে কিন্তু একজন আছে যে সব সময় এই কাজটি করে। চ্যানেলে আমার সব সময় দেখেছি আমি, আমার একটা সাবস্ক্রাইবার কম হয়ে যায় আবার বেড়ে যায়। সেই মনে হয় একজনই আছে যে বারবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে। আমার একসঙ্গে কিন্তু 2-3টে হয় না, একটা হয়। আমার মনে হচ্ছে কি সেটা মনে একজনই আছে যে এরকম কাজটা করে। এগুলো কি করে জানো, এগুলো আমাদেরকে আমরা যাতে ভিডিও না বানাই, আমাদের মনোবল ভেঙে যায়, যার জন্য কিন্তু এগুলো করে। কিন্তু এতে কিন্তু তাদের আমাদের কোনো যায় আসে না, তাই না? আমরা কিন্তু আমাদের মতো ভিডিও বানাবো, কেউ দেখুক কিংবা নাই দেখুক। আর সাবস্ক্রাইব কী বলো তো, একজন যদি সাবস্ক্রাইব না করে তাহলে কি আর লোকের সাবস্ক্রাইব বাড়বে না বলো? একজনের জন্য কিন্তু পৃথিবীতে কখনোই কিছু থেমে থাকে না। আর কারোর জন্য কোনোদিন কিছু থেমে থেকেছে তোমরাই বলো? একদমই থাকে না। কেউ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে তাহলে তো ওর মতো আরও অনেক লোক আছে, তারা করবে। একজনে ভালো না লাগে আর একজন দেখবে। আর এরকম কাজবাজ করা কিন্তু একদমই উচিত না। আর আমি কিন্তু যার ভিডিও দেখি তার ভিডিও কিন্তু লাইক করে পুরো ভিডিওটাই কিন্তু ওয়াচ করি, কেননা আমি জানি একটা ভিডিও সবাই কত কষ্ট করে বানায়। যার জন্য আমি যার ভিডিও দেখি পুরো ফুল ওয়াচ করে লাইক করে কমেন্ট করি কিংবা না করি, কিন্তু লাইক আর ওয়াচ এটা কিন্তু আমি ফুল করি। কেননা শোনো, আর কেউ কিছু দেখুক কিংবা না দেখুক, ভগবান কিন্তু উপর থেকে ঠিকই দেখছে। আমরা যদি লোকের ভালো করি তাহলে কিন্তু আমাদেরও ভালো হবে। আজকে যদি আমরা জেনে বুঝে কারোর ক্ষতি করি সেটা কিন্তু আমাদের উল্টে হবে। এটা কিন্তু আমি খুব মানি, জানো না? আর জামা কাপড় যা ধুয়ে দিয়েছি সব এখন দিয়ে শুকাতে দিয়ে দিলাম উপরে। আর এই যে বেড কভারটা এই পাশে দিয়ে দিয়েছি, এটা তো ওই পাশে ধরছে না, যার জন্য। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। বাই বাই।